আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা চলে যাচ্ছি ডক্টর ইমরানের কাছে, যিনি বিস্তারিত আলাপ করছিলেন এই ব্যাপারে। ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ ব্যারিস্টার মিজান সাহেব। তো আমি যেটা রুহানি শর্তগুলো যে আলাপ করছিলাম, যে সফলতা, হ্যাঁ, চারটা বলেছি। একটা বলেছি যে হচ্ছে এই আপনার ইবাদতে নম্রতা, খুশু। 2 নম্বর বলেছি যে তাকওয়া, সার্বক্ষণিক আল্লাহর সচেতনতা মনের ভিতরে রাখা। 3 নম্বর বলেছি হচ্ছে যে যাই কিছু করি না কেন আল্লাহকে সবসময় বরাবর স্মরণে রাখা, জিকির, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা। 4 নম্বর বলেছি হচ্ছে যে আপনার বরাবর গুনাহ থেকে তওবা করা, আল্লাহর দিকে বরাবর ফেরত আসার চেষ্টা করা। 5 নম্বর যেটা, এবং এগুলো সবগুলো করার মাধ্যমে সবসময় মনে রাখা যে অন্তরের পবিত্রতা, তাজকিয়া। আচ্ছা, হ্যাঁ, অন্তরের পবিত্রতা, আমাদের যে নিয়ত সবসময় পরিশুদ্ধ করা। আমি যাই কিছু করি না কেন আল্লাহর সন্তুষ্টির কাজ করব, আমি কোনো হারাম কাজের ভিতরে যাব না। ওটা যদি লাভজনকও দেখি, হঠাৎ করে যদি দেখি যে বাজারে শুকরের মাংসের দাম বেশি এবং এটা যদি যদি বিক্রি করতে পারি তাহলে আমার প্রফিট বেশি হবে, ইনকাম বেশি করতে পারবো, হ্যাঁ, লাইফে প্রসপারিটি হবে, এটা চিন্তা করে ওটার ভিতরে যাওয়া যাবে না। আবার একইভাবে মুরগির গোশত কিংবা গরুর গোশত, ল্যাম, চিতাই বলে না কেন, হালাল পদ্ধতিতে কাটা গোশত বিক্রি করলে একটু দাম কম পাওয়া যায়, প্রফিট কম হবে। হারাম পদ্ধতিতে বিক্রি করা, পদ্ধতিতে জবাই করা গোশত বিক্রি করলে একটু লাভ বেশি হবে। তো সুতরাং কি আমি হারাম পদ্ধতিতে জবাই করা গোশতের দিকে যাব না? যাব না। এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন সারাক্ষণ ভাবে মনের ভিতরে রাখা, নিজের মনের ভিতরে সবসময় পবিত্রতা হাসিল করার চেষ্টা করা, এই 5টা জিনিস, এই 5টা রুহানি শর্ত যদি আপনার পূরণ হয়, এই পূরণের মাধ্যমে আপনি অর্থনৈতিক কার্যক্রমের দিকে যদি যান, তাইলে হবে হচ্ছে যে আপনি আখেরাতকে আপনি মোটামুটি কি করলেন, ইনট্যাক্ট রাখতে পারলেন। আখেরাতের সফলতার উদ্দেশ্যটা আপনার মোটামুটি হাসিল হতে পারলো। এখন আপনি দুনিয়াবী সফলতার ওইটাকে সামনে রেখে দুনিয়াবী সফলতার কার্যকলাপের দিকে আপনি যেতে পারেন। ঠিক আছে না? মানে ব্যালেন্স, যেটা আবার বলতেছি, ব্যালেন্স করে চলা দোনো জগতেই। তো এটা গেল হচ্ছে আপনি বললাম যে রুহানি শর্ত। এখন আমি শর্ত বললাম যে এই ফালাহের বা এই যে সফলতার শর্ত 4টা বলেছিলাম না, তার মধ্যে একটা বললাম যে রুহানি শর্ত, আর তার 4টা ডাইমেনশন বললাম, 5টা ডাইমেনশন বলেছে না। এখন হচ্ছে যে আপনার 2 নম্বর হচ্ছে বললাম যে অর্থনৈতিক একটা ডাইমেনশন আছে, অর্থনৈতিক শর্ত, যেটা মূল অর্থনৈতিক কার্যকলাপ ইটসেলফ। আচ্ছা, হ্যাঁ। আর 3 বলেছিলাম যে কালচারাল ডাইমেনশন, হ্যাঁ, যেই দেশের যেই কালচার সেটার সাথে আপনি ম্যাচ করাইতে হবে। আপনি ওই কালচার বহির্ভূত অন্য জায়গায় চলে অন্য কিছু করতে গেলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। আর 4 নম্বর বলেছিলাম যে রাজনৈতিক শর্ত পূরণ হতে হবে। এটা আসবো আমরা ওই আলোচনাতে। অর্থনৈতিক শর্তের ভিতরে আসেন যে প্রথম যে শর্তটা, সেই শর্তটা আসছে হলো ইনফাক, যে আনফিকু মিম্মা রাযাকনাহুম। আচ্ছা, হ্যাঁ, ইউনফিকু মিম্মা রাযাকনাহুম অথবা আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে, অথবা তারা খরচ করে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে। আচ্ছা, ঠিক আছে না? এই খরচ যে ইনফাক, এটার মূল উদ্দেশ্য থাকবে এখানে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ওই যে আখেরাতের সফলতা, আপনি ওই যে স্পিরিচুয়াল ডাইমেনশনটাকে সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। হ্যাঁ, আখেরাতের সফলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটা লক্ষ্য যদি আপনি রাখেন, তাইলে আপনার যেটা দাঁড়াবে, আপনি কিন্তু প্রচলিত অর্থনীতির থেকে একটু ডিফারেন্স হয়ে যাবে তখন। যে ডিফারেন্সটা হচ্ছে যে আপনি প্রচলিত অর্থনীতি বলতেছে যে সব আমার, আমি টাকা অর্জন করেছি, আমি খরচ করব, আমার নিজের জন্য করব, যা ইচ্ছা করব। আচ্ছা আচ্ছা, তাই তো? এমনও হতে পারে যে আমি চাইলে এটা আমি ডিস্ট্রয় করে দিতে পারি, আমার ইচ্ছা। এটা বলে না যে মানে এই যে প্রচলিত ডেমোক্রেসিতে বা ক্যাপিটালিস্ট সোসাইটিতে কি দাঁড়াচ্ছে যে এই জিনিসটা আমার, তো এই জিনিসটা আমি এটা নষ্ট করে ফেললে তোমার কি? টিভিটা আমার, আমি কিনেছি, মানে খামখেয়ালিপনা। হ্যাঁ, এই খামখেয়ালিপনার সুযোগ কিন্তু কিসে আছে? প্রচলিত অর্থনীতিতে আছে, কিন্তু ইসলামী অর্থনীতিতে এই সুযোগটা নাই। আচ্ছা,
হ্যাঁ, ইসলামের আর প্রচলিত যে অর্থনীতি আপনি বলতেছেন, এটা কি আমরা ক্যাপিটালিস্ট সিস্টেম যেটা ওটাকে আমরা সাধারণত জেনে থাকি, আমরা ইংলিশ টার্মস। জি জি, আমরা সোশ্যালিস্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ এখন বর্তমানে এটা অতটা প্রমিনেন্ট আকারে নাই দুনিয়াতে। এখন মেইনলি ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম আছে, এই জন্য ওটার সাথেই বেশি আমি তুলনা করছি, মানে বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে যেটা বলা হয় ওটার সাথে আমরা দেখাতে চাচ্ছি যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আসলে আপনার এই ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থার থেকে আপনাকে আমাকে আরো বেশি প্রসপারিটিও দিতে পারে এবং সেই সাথে আবার আখেরাতের সফলতাও দিতে পারে। এটাই আসলে মূল আলোচনার প্রতিপাদ্য, তাই না? আমি এই জন্য ওই দিকেই বারবার করে মানে যাচ্ছি, ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন এই ইনফাকের ইয়েতে বলছি যে খরচ করো নিজের জন্য করবা, একটা তো আছে। আচ্ছা, এখানে কিন্তু প্রচলিত অর্থনীতির সাথে সেম, কিন্তু এখানে থামবে না, এরপরে আসবে খরচ করতে হবে পরিবারের উপরে। সেখানেও কিন্তু প্রচলিত অর্থনীতি কি করছে, প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় আপনাকে কিন্তু পরিবারের প্রতি খরচ করতে হবে, এই ধরনের কোনো মেথোডোলজিক্যাল বাধ্যতা নাই। হ্যাঁ, আইডিওলজিক্যাল কোনো বাধ্যতা নাই। আপনি যদি খরচ না করেন কেউ কিছু বলতে পারবে না। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহ আপনাকে এটা ফরজ করে দিয়েছে, আপনার পরিবারের ভরণ পোষণ করা আপনার জন্য ফরজ, এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব, ফরজ, অব্লিগেটরি, ঠিক আছে না? আপনার স্ত্রীর ভরণ পোষণ করা ফরজ, সন্তানের ভরণ পোষণ করা ফরজ। কথা হচ্ছে তো, এই হলো যে 2 নম্বর না। 3 নম্বর হচ্ছে যে এই আমি আসলে এই যে 2 নম্বরটাকে বলা যেতে পারে, প্রথমটা বলছিলাম যে নিজের উপরে ব্যয়, আর দ্বিতীয়টা হচ্ছে অন্যের উপরে ব্যয়। আচ্ছা, ইনফ্যাক্টটা ব্রডার সেন্সে অন্যের উপরে ব্যয়ের জিনিসটাই আসে। আচ্ছা, এবং এই অন্যের উপর ব্যয়ের মধ্যে প্রথমটা হলো যে পরিবারের। আচ্ছা, হ্যাঁ, এরপরে 2 নম্বরটা হচ্ছে যে আপনার যে সমাজ এবং কমিউনিটিকে আপনি ভুলে গেলে চলবে না। হ্যাঁ, সমাজের যারা বঞ্চিত আছে তাদের কথা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয় নিয়েই আপনি দেখা যাবে যে একটু পরে আমরা আসবো যে ইনফাকের ভিতরে অনেক ডাইমেনশন আছে। আচ্ছা, আচ্ছা, তো ওটা করার জন্য আমি এখন আপনাকে যদি বলি যে এটা আসলে ইসলামে অন্যান্য সভ্যতার তুলনায় পরিষ্কার একটা পার্থক্য এখানে সৃষ্টি করে দেয়। আচ্ছা, যে এটা কিভাবে, যে দেখেন কয়েকটা ধাপে যদি বলি, আচ্ছা, মানে সবার বোঝার জন্য আমাদের বুঝতে সুবিধা হবে, একটু ছোট ছোট করে যদি বলি। 1 নম্বর হচ্ছে যে দেখেন যাকাতকে ফরজ করে দিয়েছে। আচ্ছা, তো যাকাতকে ফরজ করে, যে ফরজ বলতে বোঝাচ্ছে যে অব্লিগেটরি, মাস্ট। হ্যাঁ, জি। তা 2 নম্বর হচ্ছে যে আপনার এইটার উপরে আপনি আরো বড় যে বিষয়টা হচ্ছে যে নিজের পরিবারের উপরে খরচ করা, যা কিনা এই জাকাতের বাইরে, তাই না? আপনি কিন্তু নিজের ফ্যামিলিতে তো আপনি জাকাত দেওয়া যাবে না, তাই না? কিন্তু নিজের ফ্যামিলিকে খরচ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার এটা গরিবের হক বলে আপনাকে মনে করতে হবে। যেমন কি আপনি যাকে জাকাত দিতেছেন, আপনি কিন্তু করুণা করছেন না। আপনি জাকাত দিলে পরে যিনি আপনার জাকাত নিতেছেন, জাকাত গ্রহীতা যে আছে, তিনি আপনার কাছ থেকে নিয়ে আপনাকে হেসান করতেছে। ইসলাম বলতেছে এটা, আপনি তাকে হেসান করতেছেন। আচ্ছা, তিনি যদি নিতেন না, তাহলে আপনি জাকাত দিতে পারতেন না। জাকাত দিতে পারতেন না মানে হচ্ছে যে একটা ফরজ আপনি আদায় করতে পারতেন না, একটা গুনার মধ্যে পড়ে যেতেন। কত সুন্দর কথা, ঠিক আছে না? এইটা কিন্তু পুরা আপনার ফোকাসটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতেছে। তারপরে যে কৃতজ্ঞ কিন্তু আপনি থাকবেন, যিনি নিচ্ছেন তিনি কৃতজ্ঞ থাকবেন না, তা নয়। ডক্টর ইমরান, আজকের জন্য সময় আমাদের এখানে শেষ হয়ে গেল। আগামী পর্বতে যোগদান করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই সময় শেষ। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আকুল আবেদন রইল, নিমন্ত্রণ রইল। আশা করি আপনারা আগামী পর্বতে আমাদের সাথে যোগদান করবেন, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।